হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা পিঠে, তাও আবার স্টিলের গ্লাসে। খুব সহজে একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা বানানো যাবে। খেতে যেমন মজার আর বানানোটা খুবই সহজ, তাও আবার চালের গুঁড়ো ছাড়া। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি সুজি নিয়েছি। 10 টাকার যে প্যাকেট সুজি পাওয়া যায়, 200 গ্রামের সুজি এখানে নিয়েছি। এই বাটিটা 1 বাটি মতো সুজি এখানে হয়েছে। বাটিটাকে আমি সাইডে রেখে দিলাম। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা বেশি পছন্দ করেন মিষ্টিটা, চিনিটা একটু বেশি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো বা স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেটা আরও তাড়াতাড়ি হয়। আমি আর গুঁড়ো চিনি ব্যবহার করিনি, ডিরেক্ট চিনিটাই দিয়েছি। এবারে 1 বাটি যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। এখনও ব্যাটারটা তৈরি করতে হবে, এর মধ্যে জল দিতে হবে। প্রথমেই জল না দিয়ে আগে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি মতো জল। ঘনত্বটা কীরকম হবে সেটা পরে আপনাদের দেখিয়ে দেবো, তবে তার আগে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম সুজির মধ্যে কোনো কিছু দানা বেঁধে না থাকে। খুব ভালো করে একটু মেশাতে হবে। টক দইয়ের বদলে মিষ্টি দইয়ে ব্যবহার করতে পারেন, আবার টক দই বা মিষ্টি দই না ব্যবহার করতে চাইলে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন দইয়ের পরিবর্তে। আমি আর দুধ দিলাম না, যেহেতু দই আমি ব্যবহার করেছি সেই জন্য। ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় নারিকেল কোড়া। তার সাথে দিয়ে দিলাম হাফ বাটি মতো খেজুরের গুড় ভেঙে ভেঙে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো মতো করে নারকেলটার সঙ্গে গুড়টাকে প্রথমে আমি এখানে আগে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড়টা আগে গলিয়ে নারকেলটাও দিতে পারেন, আর এইভাবে করলে পুরটা খুব ভালোভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সেই জন্য আমি গুড়টার সঙ্গে নারকেলটাকে আগে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে নাড়াচাড়া করতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না নারিকেলের পাক আসবে ততক্ষণ পর্যন্ত এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে অবশ্যই আপনাদের একটু সময় ধরে নারিকেলের পুরটাকে রেডি করতে হবে। 5-7 মিনিটের মতো সময় লাগবে। এই দেখুন মোটামুটি আমার 7 মিনিট মতো সময় লেগেছে। তার মধ্যে এখানে পাক চলে এসেছে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া থামালে হবে না, তাহলে তলায় ধরে যেতে পারে। হাই ফ্লেমে রেখে কখনোই কিন্তু তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে তলায়, আর খেতে একদমই বাজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। খুব বেশি সময় লাগে না, 7 মিনিট মতো সময় লেগেছে। তার মধ্যে এই দেখুন খুব ভালো মতো করে নারকেলটার পাক চলে এসেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। নারিকেলের পুরগুলো থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এই পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে হালকা। এবারে আমি নারিকেলের পুরটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি এখানে দুটো স্টিলের গ্লাসে ভাপা পিঠে তৈরি করব, দুটো ভাপা পিঠে, সেই জন্য দুভাগে ভাগ করে নিলাম। আপনারা যে কটা ভাপা পিঠে তৈরি করবেন সেইভাবে নারিকেলগুলো ভাগ করে নেবেন। একটা করে নারিকেল এভাবে এই দেখুন চেপে চেপে একটু নাড়ুর মতো তৈরি করে নিতে হবে, আর লম্বা শেপের করতে হবে। এভাবে লম্বা করে আমি দুটো পুর এখানে রেডি করে নিয়েছি। এটা এবারে সাইডে রেখে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পরে। এই দেখুন অলরেডি এখানে সুজিটা খুব ভালো মতো করে ফুলে গিয়েছে, আর এখানে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর এখানে এই পিঠেটার মধ্যে ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একদম পাতলা করে ফেললে কিন্তু হবে না, আবার খুব বেশি ঘনত্ব এই ব্যাটারের মধ্যে কিন্তু হবে না। এখানে ঘনত্বটা কেমন হবে সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো যে ঘনত্বটা কীরকম হবে। ঘনত্বটা মুখে বলে বোঝানো যায় না, সেই জন্য একটু অবশ্যই লক্ষ্য করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। খুব বেশি জল এখানে একদমই ব্যবহার করা যাবে না। এবারে জল দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারটাকে ভালো মতো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। ছোটো চামচ আছে সেই জন্য হাফ চামচ দিয়েছি। আর এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করতে পারেন, তবে সেটা আরও কম লাগবে। এই ছোটো চামচের যে আমি 1 চামচ দিয়েছি সেটা আরও হাফ চামচ হয়ে যাবে। একদমই অল্প পরিমাণে দিতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। এই দেখুন খুব পাতলাও হয়নি, আবার কিন্তু খুব ঘনও হয়নি।
ঘনত্বটা এরকমই করতে হবে, তবেই পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। ভাপা পিঠে তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গ্লাস। এখানে আমি 2টো গ্লাস নিয়েছি। আপনাদের প্রথমেই বললাম 2টো ভাপা পিঠে তৈরি করব, সেই জন্য 2টো গ্লাস লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে খুব ভালো মতো করে গ্লাসটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই তেলটা দিয়ে ব্রাশটা করা খুবই ইম্পর্টেন্ট, তাহলে পরে পিঠাটা খুব সুন্দরভাবে খুব সহজে বেরিয়ে যাবে, গ্লাস থেকে উঠে আসবে আর গ্লাসের মধ্যে লেগে যাবে না। 2টো গ্লাসই খুব ভালো মতো করে ব্রাশ করে নিয়েছি। এবারে একটা করে গ্লাসে আমি ব্যাটার দিয়ে নেব। অবশ্যই এখানে মনে রাখতে হবে গ্লাসটা কিন্তু পুরো ভর্তি করে দিলে হবে না, গ্লাসটা হাফ বা হাফের একটু বেশি দিতে পারেন। এই দেখুন একটা গ্লাসের মধ্যে ব্যাটার আমি দিয়ে দিয়েছি, হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি। গ্লাসটা ভর্তি ভর্তি করে দিলে কিন্তু হবে না, যেহেতু এখানে সুজির ব্যাটারটা পরে ফুলবে, সেই জন্য হাফ দিতে পারেন বা হাফের একটু বেশি দিলেও হবে, কিন্তু পুরোপুরি ভর্তি করলে কিন্তু হবে না। আমি এখানে হাফ গ্লাসের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। এই দেখুন এবারে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম নারকেলে, সেটা এখানে এই দেখুন মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা পাতলা ব্যাটার করেন তাহলে কিন্তু কখনোই এখানে এই ব্যাটারের মধ্যে পুরটা আপনারা দিতে পারবেন না। আর এটা মনে রাখতে হবে অবশ্যই নারিকেলের পুরগুলো যেন একটু উপরে উঠে থাকে, তাহলে ফোলার পরে সমান হয়ে যাবে। আমি একটা পাত্রের মধ্যে অলরেডি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো মতো করে ফুটছে। একবারে আমি গ্লাসগুলোকে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এই দেখুন কতটা ফুলে গেছে, গ্লাসটা প্রায় ভর্তি হয়ে গিয়েছে। আর আপনারা দেখলেনই যে নারিকেলের পুরগুলো উপরে উঠেছিল সেটা সমস্ত ঢাকা পড়ে গিয়েছে, একটা একদমই ঢাকা পড়ে গিয়েছে আর একটা একটু দেখা যাচ্ছে। তা আপনাদের যদি মনে হয় কাঁচা আছে বা কিছু, আপনারা একটু চেক করতে পারেন। এই দেখুন একটা স্টিক দিয়ে আমি এভাবে দেখে দিচ্ছি, একটুও কিন্তু স্টিকের মধ্যে লেগে নেই, সেই জন্য পিঠেটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। গ্লাসগুলো এবারে তুলে নিয়ে একটু ঠান্ডা করে আপনাদের তারপরে দেখাচ্ছি। গ্লাসগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে আমি পিঠেগুলো আপনাদের দেখাবো। আর এখানে একটা আমি ছুরি দিয়ে এভাবে গ্লাসের মধ্যে, এমনিই এটা উঠে আসবে যেহেতু তেল দেওয়া ছিল, তাও আমি ছুরি দিয়ে একটু হালকা এইভাবে, এই দেখুন এভাবে একটু ভিতরে ঢুকিয়ে দিলে একদম ইজিলি খুব ভালো মতো করে গ্লাস থেকে পিঠাটা বেরিয়ে যাবে। গ্লাসের পেছন দিক থেকে হালকা একটু 2-3 বার জোরে জোরে ঠোকা দিলে এইভাবে বেরিয়ে আসবে। এই দেখুন একদম ইজিলি খুব ভালো মতো করে বেরিয়ে এসেছে, একদমই পারফেক্ট হয়েছে। এই দেখুন গ্লাসের মধ্যে একটুও লেগে নেই, একদমই পরিষ্কার পুরো বেরিয়েছে। সেম প্রসেসে এই গ্লাসটা থেকেও আমি পিঠাটাকে বার করে নেব। ছুরিটা জাস্ট এই ভিতর দিক থেকে একটু হালকা হালকা করে ছাড়িয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু নিচে ছাড়ানোর কোনো দরকার নেই, হালকা একটু ছাড়ালেই হয়ে যাবে। এই দেখুন খুব বেশি সময় লাগে না, একদম ঝামেলা ছাড়াই আপনাদের এই পিঠেটা বানিয়ে দেখালাম। আপনারা এই শীত তো চলে যাচ্ছে, এই শীতের মধ্যে অবশ্যই এই পিঠাটা কিন্তু বানাবেন। আর যদি বাড়িতে বানান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। একদম ঝটপট ঘরে থাকা উপকরণে খুব কম সময়ের মধ্যে নরম তুলতুলে পারফেক্ট একদম এই পিঠাটা বানিয়ে দেখালাম। এই পিঠাটা খুবই টেস্টি হয় খেতে, যারা খুব একটা পিঠা খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই খাবেন। খুব সহজ আর প্রথমবারেই আপনাদেরও একদম পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি হবে। আমি আজকে প্রথম এই পিঠাটা বানালাম আর সেটা তাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমি নিজেও জানি না যে পিঠেটা কতটা টেস্টি হয়, তবে খাওয়ার পরে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি। খুবই টেস্টি, যে দই দেওয়া আছে সেই জন্য পিঠাটা একটু অন্যরকম খেতে লাগে, খুবই মজার। আমি পিঠাগুলোকে কেটে দেখাচ্ছি। এই দেখুন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, একদম গোল গোল করে কেকের মতো দেখতে হয়ে যাচ্ছে। আর এই একটা একটা তৈরি করতে ভাপা পিঠা যে সময়টা লাগে সেই সময়টাও এখানে বেঁচে যাবে, একদমই কম সময়ের মধ্যে অনেক কটা পিঠা পুরো পরিবারের জন্য একবারেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন বরাবরের মতো আবারও বলছি
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সেটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও তার থেকে বেশি মজার। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন, আর সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের খেতে কেমন লেগেছে। এই দেখুন, পিঠাটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে পিঠাটা। খুবই নরম তুলতুলে হয় আর খেতেও মজার হয়। চলুন তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।